ময়দানে মাশরে আল্লাহ পাক সর্বপ্রথম বান্দাদেরকে বলবেন, এ আমার বান্দারা দাঁড়িয়ে যাও, আমার হুকুম কারা মেরেছো বলো, আমার আদেশ কারা পালন করেছো বলো, কারা নামাজি ছিলেন, নামাজ পড়েছিলেন বলো। আকিমুস সালাত, কোরআন শরীফে 82 জায়গায় আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। উদখুলু ফি সিলমে কাফা, তোমরা নামাজের ভিতরে প্রবেশ করো, ঢুকে যাও। কোন নামাজ? নবী বললেন, সল্লু কামা রাআইতুনি সাল্লিম, আমি রাসূলুল্লাহ যে রূপে সালাত কায়েম করি, নামাজ কায়েম করি, নামাজ পড়ি, নামাজ প্রতিষ্ঠিত করি, এই নামাজ যদি উম্মতে মুহাম্মাদীর মধ্যে থাকে, বেশক আমি রাসূলুল্লাহ জানালাম ও আমার সঙ্গে জান্নাতে বাস করবে। সুবহানাল্লাহ। কিন্তু এক শ্রেণীর মানুষের আবার বাপ, এই নামাজ হাসরের মাঠে ছুঁড়ে মুখি মারবে। লোক দেখানো নামাজ, রিয়া নামাজ, নামাজের মধ্যে হিসেব হয়, নামাজের মধ্যে বিভিন্ন রকম কুমন্ত্রণা মাথায় আসে, এ নামাজ আল্লাহর দরবারে যাবে না। আজকাল দেখেছেন শুক্রবারে জুমার দিন ফরজ নামাজ পড়ার পরে মসজিদ ফাঁকা হয়ে যাচ্ছে না, সব বেরিয়ে পড়তেছে, সুন্নত গুলো আর পড়বে কখনো, সব চলে যাচ্ছে। সব থেকে বড় চোর, সব থেকে বড় চোর হলো যে নামাজের মধ্যে চুরি করে, নামাজ ফাঁকি দিয়ে কম নামাজ পড়ে। হুঁশিয়ার বাবা, অস্ত শুনছি, জীবন তৈরি করে নিতে হবে, জীবন তৈরি করতে হবে। পৃথিবীতে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার সিরিয়াল নেই। কখন চলে যাব কেউ জানে না। আল্লাহ এনেছেন, আল্লাহ শুকরিয়া, বেঁচে আছি, আল্লাহ শুকরিয়া। যেই মরে যাব নাম হবে আর সলিমউদ্দিন আর রবিউল মাওলানা না, নাম হবে লাশ। হ্যালো, চাচা মারা গেছে, জোহর ভাত জানাজা, কুল পানি কুল পাতা গরম করো, জানাজা হবে, লাশ রাখা যাবে না, বেশি সময় রাখা যাবে না, তাড়াতাড়ি দাফন করো। চির বিদায়। গাড়ি বাড়ি রাজপ্রাসাদ অট্টালিকা সব পড়ে রয়েছে, ইলিশ মাছ রান্না হয়েছে, ভেকুট মাছ রান্না হয়েছে, খাওয়া হয়নি, বাজার করে দিয়েছি, জামাই এসেছে বাড়িতে, সময় হলো না, সব ছেড়ে দিয়ে চলে যেতে হবে। আমি আপনি সাধারণ মানুষ, আর আমাদের মান্যবর, আমাদের প্রফেট, আমাদের যিনি সৃষ্টিকর্তা তিনি মহান, আর সৃষ্টিকর্তার দোস্ত হলো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ তার কি মর্যাদা দিয়েছে একটুখানি দেখুন। আমি আপনি সাধারণ মানুষ, আর নবী হলে মহামানব। আবার নবীরে অনেকজন বলে বড় ভাই, নাউজুবিল্লাহ, বলে নবী আমাদের মতো। তা নবী যদি আমাদের মতো হয়, তাহলে নবীর কাছে ওহী আসে একবার নয়, 1000 বার নয়, 24,000 বারেরও বেশি তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে ওহী আল্লাহ জিবরিল ফেরেশতা দ্বারা আনা নেওয়া করে। যদি বলবেন না, তাহলে আমার কাছে আসেন না কেন? পাত্রটা ভালো। বাপজি আমার সোনার মানিকেরাম, ও নবীর মাধুমাদানিরাম, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, উম্মতের দরদি মা নবী আমার, ও বাবাজিরা ভাইরা, আমি আপনি সাধারণ মানুষ, আমি আপনি পৃথিবীর জগৎ থেকে চলে যাব, বিদায় হয়ে যাব, আমি আপনি ইন্তেকাল হয়ে যাব। আমি আপনি যেদিন বিদায় হয়ে যাব, আমার আপনার কাছে আজরাইল কখন আসবে আমি আপনি জানবো না, শুনবো না। আজরাইল আলাইহিস সালাম আমার আপনার জানটা কবজ করে নিয়ে চলে যাবে। বাবা, ও বাবাজিরা ভাইরা, আমি আপনি যদি ঈমানদার হয়ে যাই, আমি আপনি যদি নামাজি হয়ে যাই, আমি আপনি যদি আল্লাহর হুকুম নবীর তরিকা মাননেওয়ালা কোন আদর্শবান উম্মতে মুহাম্মাদি হয়ে যাই, আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমার আপনার রূহ গাড়িখানা, আল্লাহ পাকের ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাম তথা মালাকুল মউত আমার আপনার রূহটা নিয়ে আলা ইল্লিনে জমা করবে। আলা ইল্লিন, আলা ইল্লিনে ভালো রূহ জমা হয়, ঈমানদারের রূহ জমা হয়। ও বাবাজিরা ভাইরা, সোনার মানিকেরা, কান খাড়া করে শুনে নিন।
আমার আপনার রূহটা যখন আলা ইল্লিনে জমা হবে, আর আলা ইল্লিনে জমা হওয়ার কারণে আমার আপনার রূহ গাড়িখানা আল্লাহর দয়ার জান্নাতে প্রবেশ করবে। একবার জোরে হবে সুবহানাল্লাহ। ও বাবাজিরা ভাইরা, আর একজনের রূহ গাড়িখানা বাবা আলা সিজ্জিনে যাওয়া হবে, আলা সিজ্জিনে জমা হবে। ঘুষখোর, চুল্লুখোর, দাড়িখোর, নেশাখোর, বাবা এমনি করে মা ঠাঙানো, বাপ ঠাঙানো, বাবা চিটিং বাজ ফেরেবাজ বেনামাজি রূহ গাড়িখানা কখনো আলা ইল্লিনে জমা হবে না, আলা সিজ্জিনে জমা হবে। আর আলা সিজ্জিনে যার জমা হবে বেশক এ জাহান্নামী জাহান্নামী হয়ে যাবে। দুটো জায়গায় রূহ জমা হবে, একটা আলা ইল্লিন আর একটা আলা সিজ্জিন। ইমানদারের রূহ আলা ইল্লিন, পাইল হবে না, পাইল হবে না। নামাজি মানুষ, ইমানদার মানুষ, মোমেন মানুষ, আল্লাহওয়ালা মানুষ, নবীর আদর্শ সুন্নত আকীদা মাননেওয়ালা মানুষ, আল্লাহর হুকুম মাননেওয়ালা মানুষ আলা ইল্লিনে ফেরেশতা আজরাইল জান যিনি কবজ করবে রূহটা নিয়ে জমা করবে। সুবহানাল্লাহ বলে। আর যেই জমা হয়ে যাবে তার জীবন ধন্য, কবরে দ্বার উদ্ঘাটন করে দেবে। ও বাবাজিরা ভাইরা, কান খাড়া করে শুনে নিন, আমি আপনি সাধারণ মানুষ, আর দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইনি মহান চরিত্রের মহামানব। ওই একই ফেরেশতা আজরাইল আল্লাহ নবীর গৃহে দরজায় এসে দাঁড়িয়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আজরাইল, হুজুর আমি আজরাইল। তবে না না, আমার আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছে, আমার আল্লাহ পাক আমাকে বলে দিয়েছে, আমার হাবিবের অনুমতি ব্যতীত ও আজরাইল তুমি যেন আমার হাবিবের জানটা কবজ করো না। আমার কাছে যখন এসে আমার বলতেছে যে রবিউল মাওলানা তুমি রেডি হও, আমি তোমার জান কবজ করতে এসেছি বলেছে বাবা। কিন্তু আমিও তো মানুষ, আমারও মা আছে বাপ আছে, কিন্তু দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তো বাপ আছে মা আছে, কিন্তু নবীর কাছে এসে ব্যতিক্রম অন্য হলো কেন? কেন? আব্বাজান ভাইজান, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর দোস্ত, 1,24,000 হইতে মতান্তর 2,24,000 নবী পয়গম্বর আল্লাহ পৃথিবীর জমিনে সৃষ্টি করেছে। সমস্ত নবীদের ঊর্ধ্বে মর্যাদা দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ দান করেছে, দান করেছে। ও বাবাজিরা ভাইরা, ওই ফেরেশতা এসে দাঁড়িয়ে যায়, ওই ফেরেশতা এসে আল্লাহর হাবিবের কাছে অনুমতি চায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলুন বলুন, আপনি পৃথিবীর জমিনে থাকবেন না বন্ধুর দরবারে চলে যাবেন? আল্লাহর নবী ওই দিন বলেছিল, ও ভাই আজরাইল, না না না, আমি রাসূলুল্লাহ 63 বছর হায়াতে জিন্দেগি, আমি নবী জীবদ্দশায় 24টা যুদ্ধ সংগ্রাম করেছি। ও ভাই আজরাইল, না না না, আমি আর পৃথিবীর জমিনে রহিত হব না, তবে আপনার কাছে দাবি, ও ভাই আজরাইল, আমার সাহাবীদের কাছে, মক্কা মদিনার মানুষের কাছে আমি রাসূলুল্লাহ অনেক ত্রুটি বিচ্যুতি করে আছি, আমি তাদেরকে জমিয়তে মজলিস করে আমন্ত্রণ করে নিমন্ত্রণ করে আমি নবী তাদের কাছ থেকে একটু ক্ষমা ভিক্ষা চেয়ে নেব। এই সময়টুকু কি ভাই আজরাইল তুমি আমার দেবে দেবে? একবার জোরে বলি সুবহানাল্লাহ। আচ্ছা ভাই বলুন তো, নবীর গুনাহ ছিল? রাসূলুল্লাহর কোনো গুনাহ নেই, কিন্তু তথাপিও মসজিদে নববীতে 100 বার করে প্রতিদিন ইস্তেগফার পড়তেন, তওবা ইস্তেগফার পড়তেন। কাদের জন্য? নবীর জন্য না, গোটা উম্মতে মুহাম্মাদি আমার ওসিলায় যেন শান্তি পায়, নাজাত পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কি সোনার নবী, আহ উম্মতের দরদি কি নবী আমার। ও বাবাজিরা ভাইরা, কান খাড়া করে শুনে নিন, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতের দরদি
মায়ার নবী আমার, সোনার নবী আমার, দিনের নবী আমার, দরদি নবী আমার ওই সময়তে বলেছিল ভাই আজরাইল আমি রাসূলুল্লাহ বিদায় নেব আর পৃথিবীর জমিনে থাকবো না। ও ভাই আজরাইল আপনি আমার একটুখানি সময় দিন। আল্লাহর নবীর কলিজা মাখা খাতুনে জান্নাত ফাতেমা ওই সময় আজরাইলের সঙ্গে কথোপকথন করছেন, গল্প করছেন। ও ভাই আজরাইল না 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 আমার আব্বা জানের জান এখন কবজ করবে না। ও ভাই আজরাইল না না আমার আব্বা জান যদি এখনই পর্দা নিয়ে চলে যায় আমি ফাতেমা কার কাছে আমি গল্প করব, কোরআন হাদিসের ইবারত শুনবো। ও ভাই আজরাইল তামাম মক্কা মদিনা গুলো অন্ধকার হয়ে যাবে, ইসলাম প্রচার বন্ধ হয়ে যাবে, দিনের দাওয়াত বন্ধ হয়ে যাবে, আগুন পুজো, মূর্তি পুজো, দেবী পুজো গুলো সব তো জড়ো হয়ে যাবে। ও ভাই আজরাইল না না আমার আব্বা জানের যেন এখন জান কবজ করবে না। আমি ফাতেমা আপনার কাছে দাবি করি আপনি চলে যান, চলে যান, আমার আব্বা জান এখন ইন্তেকাল হবে না। খুব নয়নের পুতলি আদরি দাবি করেছে ভাই চলে যান। আমার আব্বা যদি চলে যায় দিন প্রচার কে করবে, ইসলাম প্রচার কে করবে? এখন দিন প্রচার হচ্ছে যে জানে তার কাছে গিয়ে, কি ভাব যে ভালো বোঝে, নামাজ পড়ে প্রতিদিন, সে আমাদের মুসলিম, তার কাছে গিয়ে বলতেছে আয় ভাই নামাজে আয়। সে তো নামাজ পড়বি, সে তো এই বংশের গোত্রের ছেলে, সে তো নামাজ পড়বি, সে তো উম্মতে মুহাম্মাদি, সে তো আমাদের আদি পিতা আদম আলাইহিসসালামের মানে রিলেশন করা, সে তো একটা মানুষ, তার কাছে তুই যাচ্ছিস কেন? আল্লাহ রাসূল গিয়েছিল ইহুদিদের কাছে, নাসারার কাছে, বেদিনের কাছে, অন্যান্য কওমের কাছে, অমুসলিমদের কাছে দিনের দাওয়াত দিয়ে তাদের কলেমার ভাই বানিয়ে ইসলাম ধর্মে দীক্ষিত করেছিলেন দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এর জন্যই তো নবীর মর্যাদা। ও বাবা জিনা ভাইরা দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতের দরদি মায়ার নবী আমার যখন নামাজের সময় হয়ে যেত আল্লাহ নবী যেন দিবানা হয়ে যেত, পাগলা বেঁধে যেত। মসজিদে নববী শরীফে যখন আজান হতো, বেলাল যখন আজান দিত, আল্লাহ নবী ছটফট করত কখন তাড়াতাড়ি নামাজটাকে সমাপ্ত করে নেওয়ার জন্য। ও বাবা জিনা ভাইরা দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একদিন খানার পালা পড়েছে বিবি আয়েশাতুল হুমায়রার হজরাখানাতে। নবী আমার বসা, রাসূল আমার বসা, আল্লাহর রাসূলের গায়ে জ্বর, সমস্ত শরীরগুলো পাকা পড়ার মতো ব্যথা। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথার যন্ত্রণা শুরু হয়েছে। আল্লাহ নবী পূর্বের মতো আগের মতো হেঁটে হেঁটে আর মসজিদে যেতে পারে না। দয়ার নবী আমার বললেন ও বিবি আয়েশা, ও বিবি আয়েশা আজান হয়ে গেল, নামাজের সময় হয়ে গেল, আমি রাসূলুল্লাহ মসজিদে নববীতে যাব, কিন্তু আমি একা একা তো হেঁটে যেতে পারি না। আল্লাহর নবীর সাহাবীরা রাসূলের কাছে তো কেউ নাই। বিবি আয়েশাতুল হুমায়রা ওই সময়তে বলেছিল আল্লাহ রাসূলের সাহাবীরা আপনারা কি আশেপাশে আছেন নাকি, জলদি করে চলে আসুন। আল্লাহর নবী দিনের নবী মসজিদে নববী শরীফে সালাতের জন্য যাবে, নামাজের জন্য যাবে। আল্লাহ রাসূলের বিবি আয়েশাতুল হুমায়রার কথাই আল্লাহর নবীর প্রাণপ্রিয় সাহাবী, আল্লাহর নবীর প্রাণপ্রিয় সাহাবা, একদিকে জামাতা অপরদিকে বিচক্ষণ সাহাবী, নাম তার হযরতে আলী কারিমুল্লাহ, যিনি ইসলাম কবুল করেছিল 7 বছর বয়সে। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর এই শোকনীয় অসুস্থ শরীরটাকে বয়ে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর নবীর সাহাবী হযরত আলী কারিমুল্লাহ নবীর পাশে এসে দাঁড়িয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি ডেকেছেন নাকি, হুজুর আপনি কি ডেকেছেন নাকি? আল্লাহর নবী বলছে ও বাবা সাহাবী, আমি মসজিদে যাব,
কিন্তু আমার শরীর খারাপ, একা একা যেতে পারি না। তবে তুমি তো একা নিয়ে যেতে পারবে না, অন্য আর একজন সাহাবীকে তালাশ করো। অপরদিকে অন্য এক সাহাবা, নাম তার আব্বাস সাহাবী, দুই দিক দিয়ে দুজন বিচক্ষণ সাহাবী আল্লাহ রাসূলকে উঁচিয়ে ধরে ধরে মসজিদে নববী শরীফে পৌঁছে দিয়ে দিলে। ধর্মটা একটুখানি না, আর আমাদের একটুখানি গায়ে ব্যথা হলে আর যাই না। যখন আজান হয়, নামাজ জামনা কাটার জোর হয়, কাজের বেগ হয়, ও একাকি পড়িলে বাড়ি পড় বাড়ি। জমাতে সওয়াবের অনেক বেশি জমাতে নামাজ। নবীর কি মর্যাদা ছিল, রাসূলের কি মর্যাদা ছিল। মসজিদে নববীতে গেলেন, বারান্দায় বসলেন, মেম্বারে গেলেন না। নামাজ পড়তে পারবে না, কিরাত দিতে পারবে না, অনেক সময় লাগবে, শরীর অসুস্থ, কখনো হুঁশ কখনো বেহুশ। নবী বারান্দায় বসে সমস্ত মদিনার মুসল্লি সাহাবীদের নামাজের দৃশ্যটা দেখে রাসূল আমার মুস্কি মুস্কি হেসে দেহটা জীবনটা শান্তি ঘটিয়ে দিলেন। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কিয়ামত পর্যন্ত যেন এই জামাত আল্লাহ জাহিরি থেকে যায়। আমি রাসূলুল্লাহ আমার মসজিদে নববীর জামাতের নামাজের দৃশ্যটা দেখে আমি নবী আমি আমার শান্তি পেয়ে গেলাম। একবার জোরে বলবেন না? নবী আমার নামাজ সমাপ্ত করার পরে, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নামাজটা সমাপ্ত করার পরে বিবি আয়েশাতুল হুমায়রার হুজরাখানাতে গেলেন না, নবী আমার বাড়ির দিকে গেলেন না। আল্লাহ নবী, দয়ার নবী, মায়ার নবী, মানবতার নবী, ইনসাফের নবী গুটি 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 পায়ে জাবালে সালাতের দিকে চলে গেল। জাবালে সালাতের নিচে যে বাবা সিজদায় লুটিয়ে লুটিয়ে কাঁদছে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ও গো আমার দোস্ত গো, ও গো আমার বন্ধু গো, আমার উম্মতের উপায় কি হবে? ও বাবা ভাইরা, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ তো সম্মান করেছিল, ইজ্জত করেছিল। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জাবালে সালাত গুহার নিচে যে সিজদায় লুটিয়ে লুটিয়ে কাঁদে, নিজের জন্য কাঁদে না, বিবিদের জন্য কাঁদে না, সাহাবীদের জন্য কাঁদে না, উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহর নবী কেঁদে কেঁদে যারে যায়, দাড়ি মোবারক খানা পানিতে ভিজে যায়, দাড়ি মোবারক খানা চোখের পানিতে ভিজে যায়। আল্লাহ নবী সিজদায় লুটিয়ে লুটিয়ে কাঁদে। আবু বকর চিন্তিত, ওমর চিন্তিত, ও সাহাবীরা, ও ভাই ওমর, ও ভাই আলী, ও ভাই ওসমান, আল্লাহর রাসূলকে তো দেখা যায় না, আল্লাহর নবী তো বাড়ির দিকে আসেনি, আল্লাহর নবী তো মা জানের হুজরাখানাতে প্রবেশ করেনি। তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বুঝি কাফেররা মেরে দিয়েছে, ইহুদি খ্রিস্টান নাসারারা তার নবীকে বুঝি কতল করে দিয়েছে। ও ভাই আমার, চলো নবীর খোঁজে বেরিয়ে যাই। আল্লাহর রাসূলকে পাওয়া যায় না, সোনার নবীকে দেখা যায় না, কাফেররা বুঝি কতল করে দিয়েছে। হযরত আবু বকর ওমরকে সঙ্গে নিয়ে গুটি গুটি পায়ে নবীর খোঁজে বেরিয়েছে। যেতে যেতে কিছু দূর সামনে যে আগিয়ে দেখে একদল রাখালের বালক, তারা উট মেষ দুম্বা বকরি গুলো চড়িয়ে চড়িয়ে বেড়াইতেছে। আবু বকর হঠাৎ করে স্লোগান দিল, ও রাখালের বালকেরা, দয়ার নবীকে কি এই রাস্তা দিয়ে যেতে দেখেছো নাকি? রাখালের বালকেরা বলছে, নবীকে আমরা জানি না, আপনারা ওকে আপনাদেরকে চিনি না। ও ভাই জানেরা, তবে শুনে নিন, জেনে নিন, আজ 3 দিন হয়ে গেল, আজ 3 দিন হয়ে গেছে ওই জাবালে সালাত পাড়ের ভিতর থেকে আশেকে কান্না, শোকের কান্না এত বেশি বেশি করে ভেসে আসে, আমাদের উট মেষ দুম্বা বকরি গুলো খানা পিনা ছেড়ে দিয়েছে। ও ভাই জানেরা, জানো ওই ব্যক্তিটি দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিনা? ও ভাই জানেরা, আপনারা চলে যান, চলে যান,
আমাদের উট মেষ দুম্বাগুলো না খায় হয়তো মারা যেতে পারে। আবু বকর শুনলেন, ওমর শুনলেন, দুজন গুটি গুটি পায়ে রাখালের কথা শুনে আগিয়ে চলে গেলেন। আগিয়ে যেয়ে দেখে বাবা জাবাল সালাত পাহাড়ের গুহার নিচে আল্লাহ নবী সিজদায় লুটিয়ে 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 কাঁদছে। স্লোগান চলছে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। ওগো আমার আল্লাহ, ওগো আমার দোস্ত, আমার উম্মতের উপায় কি হবে? আবু বকর দাঁড়িয়ে গেলেন, ওমর দাঁড়িয়ে গেলেন। আবু বকর সালামের বার্তা জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি সিজদা থেকে মাথা ওঠান। হুজুর আমি আবু বকর, হুজুর আমি আবু বকর, আপনার দুঃখ দুর্দশা কান্না আবু বকর সইতে পারি না। হুজুর সিজদা থেকে মাথা ওঠান। আমি আবু বকর, হুজুর আমি আবু বকর, আপনার উম্মতের দরদি মায়ের নবী। আল্লাহ আল্লাহ আপনাকে বানিয়েছে হুজুর। আমি আবু বকর, আমার জীবনে যত নেকি সঞ্চয় হয়েছে আমি সমস্ত নেকিগুলো আপনার উম্মতের জন্য দান করে দেব। বিনিময়ে দাবি হুজুর সিজদা থেকে মাথাটা তুলে মদিনার মসজিদে ফিরে চলুন। কি ধরনের নবী? আবু বকর বললেন, আমার জীবনের সমস্ত নেকিগুলো সব আপনার উম্মতের জন্য দিয়ে দেব। বিনিময়ে দাবি হুজুর আপনার কষ্ট সইতে পারছি না, আপনি মদিনায় ফিরে চলুন। মদিনায় কান্নার রোল পড়ে গেছে, আপনাকে না দেখায় না পাওয়ায় হুজুর আপনি ফিরে চলুন। আবু বকরের সম্মান কে দিয়েছিল বাপ? আল্লাহ। ইজ্জত দিয়েছিল কে? আল্লাহ। তামাম পৃথিবীর মানুষের নেকি যদি দাঁড়িয়ে একদিকে দেওয়া হয়, আর আবু বকর হুজুরের একটা রাত্রের আমল যদি দাঁড়িয়ে অপর দিকে দেওয়া হয়, আবু বকর সিদ্দিক হুজুরের নেকির পাল্লাটা ভারী করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আরে কি মানুষ ছিলেন, কি মানুষ ছিলেন। ওই সময় আবু বকর বলল, এতটা লাকাব দিল হুজুর মাথা তুললেন না। পাশে দাঁড়ানো হযরতে ওমর, যিনি 30 বছর বয়সী মানের কলেমা পড়েছিল, ওমর বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ওমর বলি আপনি শুনুন, আমি 30 বছরের পরে থেকে যত নাকি সঞ্চয় করেছি আপনার উম্মতে মুহাম্মাদির জন্য বিনিময় দেব। হুজুর বিনিময়ে দাবি সিজদা থেকে মাথা উঠিয়ে মদিনায় চলুন। আল্লাহর নবী সিজদা থেকে মাথা উঠালো না। আবু বকর চিন্তিত, ওমর চিন্তিত, হুজুরকে বুঝি ফেরানো যাবে না। সর্বনাশ সর্বনাশ, মদিনার মসজিদে নববীতে ইমামতি কে করবে? হুজুরের পিছনে আমাদের বুঝি আর ইক্তেদা করা হবে না, সালাত নামাজ আদায় করা হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ফিরে চলুন, আপনি ফিরে চলুন। ওই সময়তে চিন্তা করতে করতে মনে পড়ে যায় খাতুনে জান্নাত ফাতেমার কাছে। আবু বকর ওমর গুটি গুটি পায়ে পিছিয়ে এসে বাড়ির দিকে ছুটে আসলেন। ও কলিজার টুকরা ফাতেমা, ও বুবু জান 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 জান, ফাতেমা তাড়াতাড়ি যান, দয়ার নবীর খোঁজ খবর পেয়ে গেছি। আল্লাহর রাসূলের কলিজা নিংড়ানো খাতুনে জান্নাত ফাতেমা, আল্লাহ পাক ফাতেমাকে সম্মান করেছিল। ও মা জননীরা, ও মা বুবুরা, যারা জান্নাতে যাবে খাতুনে জান্নাত তাদের ফাতেমা সর্দারিনী হবে, নেতৃত্ব দেবে। ফাতেমা সঙ্গে সঙ্গে শোকাহত হয়ে গেল। আমার আব্বার খোঁজ পাওয়া গেছে, কাফেরেরা মারেনি, তবে আমি এক কাজ করি, আমার সঙ্গে আমার কলিজার লাল হাসান হোসেনকে আমি সাথে করে নি। হাসান হোসেনকে সাথে নিয়ে দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে জাবালে সালাত এসে খাতুনে জান্নাত ফাতেমা সালাম নিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বাজান হুজুর, আমি ফাতেমা, আমি আপনার বেটি ফাতেমা, হুজুর ফিরিয়ে দেবেন না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বাজান আমার সঙ্গে এসেছে আপনার নয়নের পুত্রী নানু ভাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি না একদিন বিদায় ভাষণে জানিয়েছিলেন, জমিয়াতে মজলিস করেছিলেন, তামাম মদিনার মানুষ
মানুষদেরকে দাওয়াত করেছিলেন, সমস্ত সাহাবীদেরকে দাওয়াত করেছিলেন, ওই জায়গাতে আপনি বিদায় ভাষণ জানিয়েছিলেন। ও আমার কলিজার টুকরা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে একটা নসিহত করে যাই, আমি নবী তোমাদের কাছে একটা দাবি দিয়ে যাই, যে বাজারা আমার হাসান হোসেনকে কষ্ট দেবে তারা যেন স্বয়ং রাসূলুল্লাহকে কষ্ট দেবে। ও আমার কলিজার টুকরা সাহাবীরা, আমার ওফাতের পরে, ইন্তেকালের পরে তোমাদের দায়িত্ব রইল আমার কলিজার টুকরা হাসান হোসেনকে তোমরা একটু দেখো, যত্ন নিও। আল্লাহর নবীর কলিজা নিংড়ানো হাসান হোসেনকে ফাতেমা সঙ্গে করে নিয়ে দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে হাজিরা দিয়ে গেল। ফাতেমা কাঁদতে কাঁদতে বলে, আব্বাজান আর সিজদায় কাঁদবেন না, আব্বাজান আমি ফাতেমা আমার কলিজার টুকরা দুই সন্তানকে আপনার উম্মতের জন্য আমি কারবালার ফুরাত নদীর তীরে আমি এদেরকে লিল্লাহে দেব, কুরবান করে দেব। ও আমার আব্বাজান গো, আপনি দয়া করে আপনি জাবালে সালাত ছেড়ে মদিনায় চলুন। কি ভালোবাসা বাবা, কি মহাব্বত। হাসান হোসেনকে নবী খুব ভালোবাসতেন, খুব ভালোবাসতেন। এই সময় নবী কি বলছে এবার শুনুন। রাসূল শুনলেন যে আর তো থাকা যায় না, আমার হাসান হোসেনের কথা বলো, আমি যাদেরকে সবথেকে বেশি ভালোবাসি। ফাতেমা তুমি শোনো, ও বেটিনি ফাতেমা, তোমার কষ্ট আমি সইতে পারি না। যদি তুমি আমাকে হাসান হোসেনের কথা না বলতে, আমি রাসূলুল্লাহ আল্লাহ আমাকে সব সময় দেখছে, আমার আল্লাহ সামিউম বাসির সবকিছু দেখে আর শোনে। ফাতেমা যত সময় আল্লাহ আমার দৃশ্যখানা দেখে স্বয়ং আল্লাহ পাক আমাকে নিজে না বলতো, হাবিব আপনি সিজদা থেকে মাথা ওঠান, আপনার দরখাস্ত আমি আল্লাহ মঞ্জুর করে নিয়েছি, আপনার উম্মতদেরকে আপনার ওসিলায় আমি মাফ করে দিলাম। এই স্লোগান যত সময় না পর্যন্ত আমার নবীর কথা আমার আল্লাহ যত সময় না জানাতেন, আমি হাবিব হাবিবিকে ও মা বেটি ফাতেমা আল্লাহ আমার যতদিন আয়ু দিয়েছিল, হায়াত দিয়েছিল, প্রয়োজন হলে কিয়ামত পর্যন্ত আমি নবী সিজদা থেকে মাথাটা ওঠাতাম না। একবার জোরে হবে সুবহানাল্লাহ। সেই নবীকে চিনলাম বাবা, সেই নবীকে চিনতে পারলাম না। নবী কি জিনিস, কি জিনিস নবী। নবী আমরা সেই নবীকে আমরা চিনলাম না। পৃথিবীতে আমরা বিরাজমান, পৃথিবীতে আমরা আছি। আগে মসজিদ ঘর ছিল বাপ, সব কাঁচা, মাটির, খড়ের, বিসলির, টালির, অ্যালবাস্টারের। মুসল্লি গুলো ছিল সব পাকা, ঈমান আলা। 80 বছর, 90 বছর, 100 বছর বয়স্ক মুরব্বী বাবাজিদের কাছে একটা মিথ্যে কথা ছিল না, একটা চিটিংবাজি ছিল না। ও বাপ, কেন আজকের আমাদের উপরে আযাব গজব, দুনিয়ার বিভিন্ন নির্যাতন কেন হচ্ছে বাপ? মসজিদে বসে মিথ্যে কথা বলতে, পরে সমালোচনা করতে, চার দোকানে বসে হঠাৎ ক্যাসেট ছেড়ে দিলে, শুনেছিস ভাই কি হয়েছে কালকে, কেলোর মেয়ে ভূতর ছেলেলে চলে গেছে, হয় না বাপ? এদিক বোধহয় হয়। পরে সমালোচনা করা, মৃত ভাইয়ের গোশত খাওয়া, হাদিস। মুনাফিক, মুনাফিক থেকে শব্দেন রাসূল মুনাফিকদের সবথেকে বেশি ভয় করতেন। কবি বলছে, শত্রুকে ভয় করো একবার আর বন্ধুকে ভয় করো 1000 বার। বন্ধু হাঁড়ির খবর রাখে, হুঁশিয়ার। তাই শত্রুর ভয় করো একবার আর বন্ধুর ভয় করো 1000 বার। মুনাফিকের দশা দেখুন কি, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের জায়গা হবে জাহান্নামের তলদেশে, জাহান্নামের তলদেশে। আর মুনাফিকদের যখন পানি পিপাসা লাগবে, নাহারুল ফুতা, মেয়েদের মায়েদের নাপাক পানি, নাপাক রক্ত, মেন্সের রক্ত,
তখন তাদেরকে ভুরি ভুরি দেওয়া হবে, এত পিপাসিত হবে কঠিন ময়দানে মাশরে, সে পানি তাদের তৃপ্তিদায়ক হবে। সেই দিন সামনে আসছে। তাই রাসূল বললেন শিক্ষা গ্রহণ করতে। শিক্ষা জাতির মেরুদণ্ড, বিশ্বকবি রবীন্দ্রনাথ বলেছে। আর দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছে, ভিক্ষুককে এক বস্তা আটা দান করা অপেক্ষাকৃত তোমার ছেলে মেয়েদের শিক্ষা দান করা উৎকৃষ্টতর উত্তম কাজ। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞান সাধারণ, দোয়াতের কালি, শহীদের রক্তের থেকেও পবিত্র। প্রত্যেক মুসলমান নরনারীর জন্য ইলম শিক্ষা করা অপরিহার্য ফরজ, অপরিহার্য ফরজ। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, যে ব্যক্তি নিজে কোরআন পড়ে অপরকে কোরআন শিক্ষা দান করে, আসমানের নিচে জমিনের উপরে ওই ব্যক্তির মতো, ওই বান্দির মতো ভালো মানুষ আর নাই। একবার চিল্লে বলি সুবহানাল্লাহ। সেজন্য শিক্ষা গ্রহণ করতে হবে। শিক্ষা থাকলে চেতনা আসবে। বিদ্যা আনে বুদ্ধি, বুদ্ধিতে আনে জ্ঞান, জ্ঞান আনে বিপ্লব, বিপ্লব আনে সংগঠন, সংগঠনের মানবিকতা, মানবিকতা দেশত্ববোধ, দেশত্ববোধ তৈরি করে। দিস ইজ দ্য এসেনশিয়াল সাবজেক্ট অফ কোরআন। কোরআন ইজ কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। কোরআন ইজ গোইং টু অ্যাক্ট। কোরআন পৃথিবীতে এসেছে নট অনলি মুহাম্মাদান, কেবলমাত্র মুসলমানদের জন্য না, বাই দ্য হোল সোসাইটি, সমগ্র জাতির জন্য কোরআন শান্তির বার্তা। একবার চিল্লে বলি সুবহানাল্লাহ। পৃথিবীতে 350 ধর্ম এসেছে, 350 ধর্ম গ্রন্থ রয়েছে, বেদ এসেছে, বাইবেল এসেছে, মহাদেব এসেছে, ঈশান এসেছে, চন্দ্রবস্ত্র এসেছে এবং অন্যান্য আরো ধর্মগ্রন্থ রয়েছে। কোন ধর্মগ্রন্থ পড়তে গেলে পবিত্রতা হওয়া, ওযু করার প্রয়োজন হয় না। নেভার, কিন্তু অনলি ফর কোরআন। কোরআন ইজ কমপ্লিট লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। লাউহে মাহফুজের ভাষা। আল্লাহ কোরআন নাযিল করেছে 22 বছর 7 মাস 14 দিন, কমপ্লিট 23 বছর মক্কা এবং মদিনায়। কোরআন শরীফ আস্তে আস্তে করে নবীর হাত বরাবর পৃথিবীর মানুষের সঠিক রাস্তা দিয়ে জীবন চালানোর জন্য কোরআন গাইড বুক। কোরআন নিজেই বলছে ফামান তাবিয়া হুদা ইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি কোরআন বলি, যে বাজারা আমার অনুসরণ করবে, আমাকে উপলব্ধি করবে, আমার আদর্শ অনুযায়ী জীবন গঠন করবে, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই। আমি আল্লাহর পক্ষ থেকে কোরআন তাদের হেফাজতের দায়িত্ব কন্ট্রোল করব। একবার চিল্লে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সেই কোরআন মায়েরা বোনেরা একটু শয়বারাত আসলি পড়ে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার ধর্ম তার কাছে। Man cannot live without water. মানুষ যেমন পানি না খেয়ে বাঁচতে পারে না, man cannot live without virtue. মানুষ তেমন ধর্ম ছাড়া বাঁচে না। একটা ধর্ম রাখতেই হবে। নবী সার্বজনীন। বেদের মধ্যে, চণ্ডীর মধ্যে নবীর আগমনের কথা বলেছে। আমরা রাসূলকে কতটা ভালোবাসি। নবীকে চিনেছে গাছেরা, নবীকে চিনেছে মাছেরা, তারা সম্মান করেছে। কিন্তু আমরা উম্মতে মুহাম্মাদি হয়ে নবীর উম্মত হয়ে চিনলাম না। নবীরা পর্যন্ত আচার খেয়েছে, দাবি করেছে। রব্বুল আলামিন আল্লাহ আমাদেরকে নবী না করে যদি আখেরি জামানার নবী মুহাম্মাদের উম্মত করে পাঠাতেন, আমরা নবী আমাদের জীবন ধন্য হতো। এই দাবি দেওয়াটা বেশি কবুল করেছিলেন। কার কথা? আল্লাহ তাকে পৃথিবীর জমিনে বাঁচিয়ে রেখেছেন। আমাদের সঙ্গে হাসর নাসর হবে। তিনি চতুর্থ আসমানে বেঁচে আছে। পৃথিবীতে আনার জন্য বাপের প্রয়োজন হয়নি। একটু সুবহানাল্লাহ বলবেন না? আরে ভাই, মেয়ে আর ছেলে মিলন ছাড়া বাচ্চা হয়? হয় না, কোনোদিন হতে পারে না। কিন্তু আল্লাহ পাক একটা কুদরত দেখিয়ে দিলেন। আল্লাহ কাউকে 10টা ছেলে দেয়, মেয়ে দেয় না। আবার কাউকে একটা মেয়ে দেয়, ছেলে দেয় না। আবার কাউকে 16টা মেয়ে দেয়, ছেলে পায় না। আবার কাউকে আল্লাহ নিঃসন্তান করে, ছেলেও দেয় না, মেয়েও দেয় না। এই কুদরত কার হাতে? আল্লাহর হাতে। আনানোর মালিককে আল্লাহ, খাওয়ানোর মালিককে আল্লাহ, এখান থেকে উঠিয়ে নেওয়ানোর মালিক আল্লাহ। খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয় এবং আসে। একবার চিল্লে বলি সুবহানাল্লাহ। আজকে চণ্ডীর মধ্যে আল্লাহর রাসূলের আগমনের কথা জজ বান্নার্সা বলেছেন, দিস ইজ নট টু পলিটিক্যাল প্ল্যাটফর্ম। এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়, ইট ইজ ভার্চুয়াল প্ল্যাটফর্ম। এটা ধর্মীয় মঞ্চ। আদারওয়াইজ আই কুড নট নেভার নট এ টেলাই। রবিউল মাওলানা বাজে দলিলে কথা বলে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমনের কথা বেদের মধ্যে হিন্দু ভাইদের চণ্ডীর ষোড়শতমকে পড়ে শুনিয়েছেন। মুহাম্মদ আসবে, ইতিখাতং, তিনি খ্যাতি সম্পন্ন হবে। শাখা শিষ্য সমন্বিত, লোক কোটি কোটি উম্মাত উম্মাতানি তৈরি হবে।
নিরিফাশাইবাং, নিশ্চয়ই তিনি মরুর বুকে আসবে। মরুষ্কাল নিবাসী নামাস্তিসাইদামান্নামা, তিনি হবেন গোটা বিশ্ব জগতের একচ্ছত্র জগৎ গুরু নেতা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ও বাবাজিরা ভাইরা, কান খাড়া করে শুনে নিন, যে ঘরের স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত আমার রাসূলুল্লাহ জানালো, ওই ঘরটা জান্নাতের টুকরো হয়ে আছে। যে ঘরের ভিতরে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, কুটকুটুনি, ঝগড়া হয়, বিবাদ হয়, সংঘর্ষ হয়, আল্লাহর হাবিব জানিয়ে দিলেন ওই ঘরটা যেন জাহান্নামের মতো দাউ দাউ করে জ্বলছে। আল্লাহর রাসূল বললেন, বাবা তোমরা স্যাক্রিফাই করো, শান্তি আনার জন্য বিভিন্ন প্রসেস প্রসিডিওর অবলম্বন করো। কোন মা, কোন স্ত্রী, কোন বুবুজান যদি তার স্বামীকে মিষ্ট কাহিনী, কোরআন হাদিসের ইবাদত শুনিয়ে মুখে মুস্কি হাসি দিতে পারে, স্বামীকে মুস্কি হাসি দিতে পারে, আমার আল্লাহ ওই স্ত্রীর নাম আমলে সঙ্গে সঙ্গে 10টা নেকি দান করে। একবার চিল্লে বলি সুবহানাল্লাহ। আব্বা জান, ভাই জান, কান খাড়া করে শুনে নিন, পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। ও ছেলেরা বেটারা, ঘোষ বাড়িতে যেও না, অন্যত্র যেও না। তোমার বাড়িতে মা আছে পীর, তোমার বাড়িতে বাপ আছে পীর। কোন পীর সাহেব যদি বদদোয়া করে, কোন মানুষ জাহান্নামে যাবে না। মা বাপ যদি বদদোয়া করে 100% জাহান্নামী হয়ে যাবে। হুমা জান্নাতুকা ওয়ান নারুকা। মা বাপকে যদি তুমি সংবর্ধনা দাও, মা বাপকে যদি ভালোবাসো, মা বাপকে যদি প্যার করো, ও আমার যুবকেরা, ছেলেরা, আল্লাহ পাক ওই ছেলের জন্য আল্লাহ দার জান্নাত ওয়াজিব হয়ে যাবে। বাপজি আমার সোনার মালিকেরা, ও ছেলেরা, বেটারা, সময় হয়ে গেছে, তওবার দরজা বন্ধ হয়ে গেছে। 2012 সালে জ্যোতিষী বলেছিল পৃথিবী ধ্বংস হবে, কিন্তু মনে ভাব একটা ঈমানদার থাকতে হবে, পৃথিবী ধ্বংস হবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদার বিশ্বাসী গণেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসাবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্যশীল মানুষের আল্লাহ সঙ্গী হয়ে যায়। ও বাবাজিরা, ভাইরা, পীর পীর কাকে বলে? পীর শব্দের অর্থ জ্ঞানের বুড়ো, হকিকত, তরিকত, মারফাত, ইলমিয়াত, শরীয়তের সাবস্টেন্স জ্ঞান যে ভান্ডারে ঢুকেছে, পরেশগারি হয়েছে, তাকওয়াদারি হয়েছে, দিনদারি হয়েছে, নীতিবান হয়েছে, সত্যবাদী হয়েছে, যোগ্যতা সম্পন্ন আলেমে দ্বীন হয়েছে, আল্লাহ তারে পীরের পীরে লকাব দিয়েছে। বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বাংলার বাগ আখ্যায়িত হয়েছিল। আল্লাহ পাক তাকে ইলমে তারাক্কি দান করেছিল। ও বাবাজিরা, ভাইরা, এই বড় মাওলানা লকাবটা দিয়েছিল ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামানদার হুজুর। মুজাদ্দিদ শব্দের অর্থ হলো যুগের সংস্কারক। ও বাবাজিরা, ভাইরা, 100 বছর পর পর একটা মুজাদ্দিদ জন্ম হয়। ফুরফুরার আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কিবলা ছিলেন মুজাদ্দিদ। পাঞ্জাবে আলফেসানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ছিলেন বাবা মুজাদ্দিদ। বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি আপনার বাড়ির পাশের মানুষ। ও বাবাজিরা, ভাইরা, সোনার মানিকের জন্য তাকি 70টা হলো উজ্জ্বল নক্ষত্রের আলো। একবার চিল্লে বলা যাবে সুবহানাল্লাহ। মানুষের মতো মানুষ হলেই ভাই মানুষ তাকে চেনে। কি ভাব? মানুষ তাকে চেনে ভাই। আলোচনা খারাপ হচ্ছে, সাবজেক্ট পাল্টাবো। আমি এসেছিলাম ভাই আপনাদের এই সোদপুরে, জীবনে আসিনি আমি, এবারই এসেছিলাম যে রুহুল কুদ্দুস হুজুরের বাড়িতে স্মৃতিসভা হয়। আমি বসিরহাট মিনিয়া মাদ্রাসার সামনে দাউদ ভাই যে লাইব্রেরি আছে, কিতাবের দোকান, আমি কিছু নামাজ শিক্ষা নিয়ে যাই বিভিন্ন জায়গা, হাওড়া, হুগলি, মেদিনীপুর, মুর্শিদাবাদ, আমি আসাম, ত্রিপুরা, প্লেনেও যাই, আল্লাহ আমাকে নিয়ে যায় আপনাদের দোয়ায়। এসেছিলাম একটু দেখতে, এসে দেখি যে সাবির মুফতি জি উনি রয়েছে, আরো সব পরিচিত রয়েছে। আপনি এখানে? আমি জীবনে আসেনি, হুজুরের স্মৃতিসভা, তাই একটু দেখতে এসেছি। আমি ট্রেনে করে এসে টোটো ধরে গেস্ট হাউসের উপর দিয়ে হেঁটে গিয়েছিলাম ভাই, জীবনে কোনোদিন আসেনি। তো জলসা হচ্ছে, শাহাদাত ভাই আপনারা চেনেন, জলসা আমার তো আমার বারবার বলছে যে ওঠে, আমি না ভাই তোমাদের টাইম ফিক্স করা আছে, আমি অমান্ত্রিত বক্তা, লস করা সম্ভব হয়, বড় বড় আলেম রয়েছে, না আপনার বলতেই হবে মিনিট কুড়ি। জোর করে আমার নিয়ে গেল ভাই, 20 মিনিট নিয়ে আল্লাহ দয়া বসে আল্লাহ হুজুরকে যেমন সৌদি আরবে 20 মিনিট টাইম চেয়ে 4 ঘন্টা, এখানে আমার প্রায় ঘন্টা খানিক সময়। আসছে কেউ আসে না আশেপাশে, মুফতি সাহেব বলছে ভাই বক্তা নিয়ে আয় ভাই, আমি তো তোদের কেউ না। আল্লাহ দয়া সেখান থেকে শাহাদাত ভাই আমার নাম্বারটা নেয়, মাশাআল্লাহ আপনার নাম্বারটা দিতে হবে। দেওয়ার পরে আল্লাহর রহম এই আজকেরই আপনাদের এখানে আসলো, আল্লাহর রহম। তা ভাই কষ্ট সারা জীবন শুনছি বাপ, পরিবর্তনটাই হচ্ছে মেন।
সারা জীবন অশ্বঞ্চি বসিরাটি ছেলে সব, আমিনা এই ছেলে সব, রমানিয়ার কাইম সাহেবানি ছেলে সব, এদিকে আমাদের খাদিজায় হচ্ছে, চারিদিকে প্রতিনিয়ত দুটো তিনটে চারটে করে গ্রামে হচ্ছে। কিন্তু মেন কথা হচ্ছে আমাদের পরিবর্তনটা। যে মদখোরের জায়গায় দাঁড়িয়ে আছে, যে বেনামাজি সে জায়গায় দাঁড়িয়ে আছে, যে সুদখোর সে জায়গায় আছে, আর যার রস করবো তার তো গায়ে লাগবে। কি বলবেন কেলে মৌলী সাহেব নিলি কেন? হ্যাঁ, সুদির হাট বেড়ে দিচ্ছে, সুদ হারাম, পায়খানা হারাম, শুকুরের গোস্ত খাওয়া হারাম, আর বিয়ে করে স্ত্রীর পক্ষ থেকে দাবি করে জুলুম করে একটা সুতোর ভুনসি অধিকার করে চেয়ে লওয়া হারাম। আমার মতন টুকসো মৌলবীর ভাষণ না ভাব, আমি মুফতি না, আমার মতন ভাষণ না। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি বলেছেন হারাম হারাম হারাম। স্ত্রীর পক্ষ থেকে জোর করে জুলুম করে চেয়ে নেওয়া, অধিকার করে নেওয়া একটা সুতোর ভুনসি, বাকিটা তো বুঝতেই পারছেন কি অবস্থায় দাঁড়িয়েছে। এখন বলে কি ওকালতি করতে শিখেছিস, এখন মাল টানতে শিখেছিস? বিয়ের আগে বাড়ি সব মাল পৌঁছে দেওয়া যাচ্ছে, কি ব্যাপার হঠাৎ গাড়ি? তো মল্লের মল্লের ছেলের বিয়ে হয়েছে, মল্লে হাজি ফরজ হজ করে গেছে। আব্বা, হাজিদেরকে অসম্মান করবেন না, খানায় কাবার মেহমান, খানায় কাবার মেহমান, কিন্তু হাজির দোষ না। বাড়ির পক্ষ থেকে বোনাইরা বলছে কি ওকালতি করতে শিখেছিস, মাল এখনো টানতে শিখিস নি? 4 চাকা দিচ্ছে এখন আমার বাপ, সমস্ত মালপত্র গাড়ি থেকে তুলে বিয়ের 5 দিন আগে বাড়ি পাঠিয়ে দিয়েছে। তাহলে মেয়ে জন্ম দে বাপ, কি অপরাধ করেছে বলেন বাপ, কি অপরাধ করেছে? আহ, কি সর্বনাশ, কি সর্বনাশ। এখন ও কি, ও মেয়ের বাপের কাছে এসে বলেছে, মেয়ের মার কাছে এসে বলতেছে, শোনেন চাচিমা, বহুদিন খুঁজে খুঁজে একটা কাজ বেদ গেছি। যে এই কথা বলেছে 500 টাকার এক নেড়া গান দিয়ে উকিলের হাতে দিয়েছে। মনে মনে হেসতেছে আর বলতেছে, আল্লাহ, জীবনে এত কালিতি করেছি, 50 টাকার উপরে আগে কেউ দেয় না, 500 লাখ লোট পয়লাই, তাহলে পরে কত কি করবে। এখন ও চক্কর মেরে খুঁজে বলছে, চাচিমা কাজ বেঁধে গেছে। কেন কি বলছে, চাকরিওয়ালা ছেলে মিল করে ফেলেছে, চাকরিওয়ালা ছেলে, কাজ তাড়াতাড়ি গেরো বাঁধতে হবে, দেরি করলে কাজ ফসকে যাবে। এখন তাড়াতাড়ি করে সব লোককুটুম ফলপদ্দাক বলে অ্যারিস্টোকেট কমপ্লিট করেছে। যেই কমপ্লিট করা হয়ে গেছে বাপ, আর এইবার বিয়ের মজলিস তৈরি হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে। ইমাম সাহেব যে বিয়ে করেছেন, ছেলে মেয়ে ফিরে নিয়ে এসে, ফিরে নিয়ে এসে সেই চাকরিওয়ালা ছেলে ঘরের ভিতরে রাত দুপুর বেলা স্লোগান দিচ্ছে, চাই বাদাম, চাই বাদাম, চাই বাদাম। অতি সর্বনাশ করেছে, চাকরিওয়ালা ছেলে বাদাম বেচতিস কেন রাত দুপুর বেলা? তুই ঘুমো, তুই ঘুমো। ওই শালির গালে বাজার টাজার এখানে ওখানে ঘুরে এলো, বাদাম টাদাম খেলো, তাই বোধহয় ধ্যান হয়ে গেছে, চুপ কর ঘুমো। এখন সে সারা রাত আর তো ঘুম হয় না, বাদাম বিক্রি করেছে তো সারা রাত জামাই। সকালবেলা শাশুড়ি সেই ভালো নাস্তার সামনে এলে যাচ্ছে না, প্রথমে ফল ফুরুলি এটা সেটা হদ্দ দোয়া দেশে, কিন্তু আর সামনে যায় না, সুজি দেশে ফিরেছি, এধারের সুজি এধারে পড়ে, ওধারের সুজি ওধারে পড়ে। বলছে সর্বনাশ, রাতারাতি পরিবর্তন কি করে হয়ে গেল, কি সর্বনাশ হলো। এখন সকালবেলা শাশুড়ির তো ঘুম হয়নি, শ্বশুরের তো ঘুম হয়নি, চোখ সব মদখরের মতো লাল হয়ে গেছে। বলছে, আব্বা সোনার চাঁদ, তুমি আমার একটা জামাই, তুমি সত্যি কথা বলবা বাপ, সত্যি কথা বলো তো। কেন কি হয়েছে বলেন আব্বা, আম্মা বলুন। নিজের মারে জীবনে একটু মহাব্বত করে ডাকে না, আম্মা বলো। তা বলতেছে, তুমি এই রাত্রি ঘুমির ঘরে সাই বাদাম সাই বাদাম সাই বাদাম করতিলেন কেন? আম্মা, আম্মা আমার এইটাই তো কাজ, হাসনাবাদ থেকে শিয়ালদা যে রেল চলে ট্রেনে, আমি বাদাম বেচে খাই, টাকা পয়সা সব নষ্ট, এত অ্যারিস্টোকের বেশাদি হাই খাওয়া দাওয়া প্যান্ডেল সব মাথায় উঠে গেল। লাস্টে তুমি এত বড় লোকের ছেলে বিয়ে করলে, সেই বড় লোকের মেয়ে বিয়ে হলো সেই বাদাম আলার সাথে, কি সর্বনাশ। সেজন্য